কনকনে এই শীতের রাতে আমাদের ডিনারে যখন বেশ খুব সুন্দর একটা কিছু খেতে ইচ্ছা হয়, লুচি দিয়ে মাংস বা পোলাও দিয়ে মাংস, অথবা পরোটা দিয়ে মাংস, খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এরকম একটা রেসিপি আমরা তৈরি করে খেতেই পারি। হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আমার রেপাজিম কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। চিকেনের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু কাজু, কিশমিশ, একটা দারচিনির ছোট টুকরো, ছোট এলাচ, গোলমরিচ, একটা জায়ফলের টুকরো আর লবঙ্গ নিয়েছি ছোট ছোট, অনেক কম পরিমাণে, এবং এগুলোকে খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে এই তেলের মধ্যে চিকেনগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম লেবুর রস দিয়ে, সেটা এই চিকেনগুলোকে একদম স্লো আঁচে আমি এপিট ওপিট করে একটুখানি ভেজে নেব। কারণ চিকেন যদি ভেজে রান্না করা হয় তাহলে চিকেনের মধ্যে একটা আঁশটে গন্ধ থাকে, সেটা কিন্তু চলে যায় আর চিকেনের টেস্টও খুব ভালো হয়। এভাবে স্লো আঁচে আমি ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার পুরো মাংসটা আমি তুলে নিলাম ফ্রাই প্যান থেকে। এবার ওই তেলের মধ্যে 1 চামচ আমি গাওয়া ঘি মিশিয়ে এবার একটা তেজপাতা ফোড়ন দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম সিমে রেখেছি। এবার এই তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে সব মশলাগুলো আমি অ্যাড করব। এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট আমি অ্যাড করলাম 2 চামচ মতো। এবার এটা স্লো মিডিয়াম ফ্লেমে আমি অল্প অল্প করে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। আর এই রেসিপিটা করতে মশলার ব্যবহার খুবই কম লাগে, আর এটা লুচি, পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম। আর এবার এই মশলাটাকে ভালোভাবে একটু 2 মিনিট মতো কষিয়ে নেব। এর মধ্যে 3টে আমি কাশ্মীরি মির্চ দিলাম, শুকনো লঙ্কা, এটাতে খুব সুন্দর একটা স্মেল আসে। এবার এর মধ্যে পরিমাণ মতো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো রেড চিলি পাউডার দিলাম কালারটা সুন্দর আসার জন্য। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে আমি রান্নার জন্য তৈরি করে নেব। এবার ভিজিয়ে রাখা মাংসগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে দিলাম। এবার একদম লো টু মিডিয়াম আছে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে নেব। যেহেতু মাংসগুলো ভাজা আছে সেই জন্য এই মাংস থেকে আর কোনো জল বেরোবে না। আর এভাবে মিনিট 2 মতো মাংসটা ভালোভাবে নেড়ে নিলাম। এবার এর মধ্যে পেস্ট করে রাখা কাজু, কিশমিশ আর গরম মশলা যেটা ছিল সেই পেস্টটার মধ্যে মিশিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে এবার নেড়ে দেবো, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে ওই বাটিটাকে ধুয়ে এর মধ্যে একটু জল আমি অ্যাড করে দিলাম। এবার এই রান্নাটা একদম সিমে রেখে মিনিট 15 মতো আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে আবার আমি 15 মিনিট পর ফিরে আসি তোমাদের কাছে। 15 মিনিট পর ফিরে এলাম। চিকেনগুলো অলমোস্ট সব সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও আমার কমপ্লিটের দিকে। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। এর মধ্যে একটা হাফ লেবুর রস আমি মিশিয়ে দিলাম, টক এবং মিষ্টি অ্যাড করলাম, পরিমাণ মতো চিনি। এটাতে একটু মিষ্টি বেশি লাগে কারণ রুটি পরোটাতে খেলে চিকেনটা একটু টক, মিষ্টি, নোনতা সব কিছু ব্যালেন্স ঠিকঠাক থাকলে রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট সেকশনে জানাবে, এবং কীরকম লাগলো তোমার রেসিপিটা দেখে অতি অবশ্যই জানাবে। নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেও ভিজিট করো। এর মধ্যে একটু কসুরি মেথি আমি ক্রাশ করে দিলাম যাতে স্মেলটা খুবই ভালো আসে। এবার 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে এটা পরিবেশন করে দেখাচ্ছি। পুরনো বন্ধুরা যেমন আছো তেমন থাকো, আমার সাথে থাকো, পাশে থাকো। আবার আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। নমস্কার।